মানে বাজার থেকে হারপিক নিয়ে আসছিলি দিয়ে? হ্যাঁ, রিক্সাতে ছিলাম, রিক্সা থেকে হাত থেকে মানে পড়ে যে চাকার তলে পড়ে একদম পুরো ফেসে। এরি আল্লাহ। এখন বাজে রাত 3:30, এখনো কাজ চলছে, লাইট লাগানো শেষ। আপনারা তো জানেন আমি কই গেছিলাম। নাফিসা বলছে চা খেতে এতক্ষণ লাগে, চা খাওয়া কি টাইমিং, আম্মাও কেবল খাওয়া শুরু করেছে, অগি আমাদের জন্য অপেক্ষা করছে মনে হয়। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা একটু অদ্ভুত, কারণ আমি ভ্লগটা শুরু করছি 5টার সময়। তার কারণ হইলো যে সকাল থেকে আমি রুমের মধ্যেই ছিলাম। তার কারণ এরকম না যে ঘুমাচ্ছিলাম, মানে আমি ঘুমিয়েছি কালকে রাতে, তো দেখলেনি 4টার দিকে কম বেশি ঘুমিয়েছি। 4টার দিকে সেরি করে ঘুমিয়ে মিনহাজ আমাকে কল দিয়েছে 10টায়, কারণ ওকে ঢাকা একটা কাজে পাঠিয়েছিলাম। তো মানে এই দিক থেকে আসলে আমি স্বীকার করি যে আমার বন্ধুরা আছে বলেই আমি এত কিছু করতে পারছি, বা আমার বন্ধুরা প্রচুর সাপোর্টিভ। তো যাই হোক, মিনহাজকে একদম সকাল সকাল এক জায়গায় যেতে বলেছিলাম, ওই যে এখন আমাকে কল দিয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। তার উপর দিয়ে আমাকে জেগে থাকতেই হবে, কারণ কি নিবে না নিবে সেটা আমাকে দেখতে হবে মেনলি। তাই এই জন্য কি সকালবেলা আমার আর ঘুম হয়নি, 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপরে 2 ঘন্টা ওর সাথে বকলাম, বকে আবার ঘুমালাম, দেন 1টার দিকে আবার উঠলাম, তারপরে ওই আরেক জায়গায় গেল, তারপর আবার ভিডিও কল দিল, দিয়ে যেগুলা চলতে চলতে দেখা যাচ্ছে 4টা বাজলো। এর মধ্যে নাফিসা মানে সকালেই চলে গেছিল দোকানের দিকে, তো যে ওই সকাল থেকে আছে, এই জন্য আমার আর যাওয়ার প্রয়োজন হয়নি। আর তারপরে দেখা যাচ্ছে আমার কাজ শেষ করতে করতে 4টা, তারপর আবার ভিডিও এডিট করতে বসলাম। এখন দেখা যাচ্ছে সত্যি কথা, আমরা শপে না থাকলে আহামরি সমস্যা না, নাফিসা না থাকলে সমস্যা, কারণ আমাদের লেডিস স্টাফ নাই। ঈদের পর ইনশাল্লাহ লেডিস স্টাফ একজন থাকলে তখন আর প্যারা হবে না। যাই হোক, এখন এই 5টার দিকে যাচ্ছি শপে, নাফিসাকে যেয়ে নিয়ে আসবো, কারণ বাসায় ইফতার করবো। তারপর সন্ধ্যার পর একটু আবার কাজ আছে আমাদের, এক জায়গায় যাব। যাই হোক, দেখতে থাকেন আজকের ডেইলি ভ্লগ। একটু দেরিতে শুরু হচ্ছে, বাট প্যারা নাই, সুন্দর হবে আশা করি। আপাতত আজকের ভ্লগ শুরু করা যাক। কে মেধা, কি খবর? তুই কি রোজা আছিস বলতো? তোকে দেখে কেন জানি মনে হচ্ছে রোজা আছিস, মানে সেই কখন থেকে ফোন টিপছিল, জাস্ট ফোন আর কি টিপা বন্ধ করলো। কি খবর তোর বল? তোকে আর দেখা যায় না কেন বাসায় বলতো? বাইরে থাকিস কেন? বাইরে কেন থাকবি তুই? কিছুই নাই, প্রাইভেট কোচিং এ যাচ্ছে, তো ওকে নিয়ে কি শান্তিতে শুয়ে আছে। এই ও ঘুমাচ্ছে। আর এই যে আম্মা ইফতার বানাচ্ছে, আজকে বিরন রান্না হয়েছে, মজার বিরন। এই আল্লাহ, অগি পালা, মানে এটা তুলেছি আর পানি পড়েছে অগির গায়ে। আর এই যে পেঁয়াজি ভাজা হচ্ছে, আর ওই পাশে শিওর বেগুনি আছে। আজকে বেগুনি ভাজেনি, ও ভাজবে তাই বলে, জাতীয় ইয়া কি করে মিস যায়। যাই হোক, এখন নাফিসাকে যে নিয়ে আসি, তারপর আমরা ইফতার করবো। বাইক বের করলাম, দেখেন 4 দাগ তেল আছে, মানে অর্ধেক তেল নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছে তেল না এখন সোনার। ওই যে দেখেন মেধা, দেখতে পাচ্ছেন কিনা? এই কই গেল? 8x জুম করেছি, 4x। কি খবর মেধা? মাথা বের করিস না, যা। যাই হোক, এখন শপের দিকে যাই তাদের। তো চলে আসলাম শপের দিকে, এখন একটু ফাঁকা ফাঁকা, কারণ ইফতার টাইম 5:30 বেজে গেছে অলরেডি। চলে আসলাম শপে, এই যে কাজ করছে, মানে এখন তো ইফতার টাইম, ফাঁকা ফাঁকা আছে, যদিও ক্লোজ করেনি, ওপেনই আছে। এদিকে সব কাজ করছে, নতুন ড্রেসে ট্যাগ বসানো হচ্ছে আজকে আবার। কি খবর হৃদয় ভাই? আপনাকে আমি চিনতেই পারছি না প্রথম দেখাতে। আজকে আমি ক্যামেরায় দেখছিলাম, ওই যে ক্যামেরায় দিক করা আছে, তো আমি ক্যামেরায় দেখছিলাম কে কি করছে। আমি নাফিসাকে আর দেখতে পাচ্ছি না, দিয়ে কল আসলে ওই আছে ওই পাশে, আর এই ক্যামেরা এই দিকে দেখা যায় পুরা। এদিকে হৃদয় ভাই কখন কি করে সবই দেখতে পারি, তো সোহাগ ভাই কি করে সেটাও দেখতে পাচ্ছিলাম। তারপর আপনি করেন, স্বীকার করলেন। যাই হোক, আর সোহাগ ভাই কি করে সব ট্যাকেল দেয় সেগুলোও দেখতে পারি। আর একটা মজার কাহিনী বলবো রিপন ভাই। রিপন ভাইকে আমরা অনলাইনের দায়িত্ব দিয়েছিলাম, যেহেতু ভাই ফিজিক্যালি এখানে থাকতে পারবে না, দিয়ে রিপন ভাই কি বাড়ি চলে গেছে। যে আর ভাই আপনি আপনার কি অবস্থাটা হয়েছিল আমাদের সেটা বলেন একটু। প্রথমত ভাই, আপনারা আমাকে স্টকটা দেননি, আমি ঠিক মতো অর্ডার নিতে পারছিলাম না। এই কারণে গতকাল আমি ভালোভাবে অর্ডার নিতে পারিনি। মানে খুব প্যারা, বারবার হৃদয় ভাইকে জিজ্ঞেস করছে ভাই এটা আছে এটা আছে, দিয়ে না পেরে আমি আজকে চলে আসছি এখানে নওগাঁ থেকে, না নওগাঁ থেকে চলে এসেছে, দিয়ে আজকে শপে বসে 5টা অর্ডার নিল। এটাকে বলে এফোর্ট। যাক, ধন্যবাদ আপনাকে। আর এই যে নতুন ড্রেস আজকে ডিসপ্লে করা হচ্ছে, কারণ আলহামদুলিল্লাহ আজকে সকালে অনেক ড্রেস সেল হয়েছে, আজকেও নাকি ভালো ক্রাউড। আর কয়েকদিন ইনশাল্লাহ বিজনেস হবে, তো এই কয়েকদিন এই জন্য আমাদের ফুল এফোর্ট দিতে হবে। কত সুন্দর লাগছে এখন, মানে লোড একদম তো ড্রেসে, ভালো লাগছে দেখতে। আর আমাদের ছেলেদের অনেক নতুন প্রোডাক্ট আসবে, মানে ওল্ড মানি আসবে, সলিড শার্ট আসবে, তারপরে দেখা যাচ্ছে অনেকগুলা নতুন টি শার্ট আসবে, ড্রপ শোল্ডার কিছু আসবে, তারপর নতুন অনেক পাঞ্জাবি আসবে। সবচেয়ে গুড নিউজের বিষয় হলো বাচ্চাদের পাঞ্জাবি আসবে অনেক সুন্দর সুন্দর। আমি প্রায় 70-80টা অর্ডার দিয়েছি বাচ্চাদের পাঞ্জাবি। তারপরে মানে আর 2-3 দিন পর ছেলেদের এত, তারপরে অ্যাসিড ওয়াশ আসবে, যেটা সবচেয়ে ডিমান্ডিং আপনাদের।
প্রতিদিন আমাকে এসে দেখা যাচ্ছে 10 জন বলে যান ভাই কবে আসবে, তো কালকে না হলে পরশু আসবে ইনশাল্লাহ। মানে এই ব্লগ যখন দেখছেন তখন ইনশাল্লাহ চলে এসেছে। তো এখন যারা এখনো আসেননি ফেন্সিতে তাড়াতাড়ি চলে আসুন, কারণ আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন ঢুকবে। তো বিশেষ করে ছেলেদের, মেয়েদের কি হবে জানি না, মেয়েদের দামার দেখার বিষয় না। তো আরেকটা নতুন ঘড়ি পড়েছি। প্রতিদিন পরে দিয়ে কি হয়, আমার থেকে খুলে নিয়ে নেয়। বিষয় হলো ঝামেলা হয় আমার ভাই, হ্যাঁ মানে আমার প্রত্যেকদিন একটা করে ঘড়ি কেটে দিতে হয়। দিয়ে তোমার এই ঘড়ি কেউ পছন্দ করে দিয়ে কাস্টমার নিয়ে নেয়। যাই হোক, এরকম ওয়াচও কিন্তু আমাদের ফেন্সিতে পেয়ে যাবেন। এই যে এখানে আমাদের ওয়াচের সেগমেন্ট দেখতেই পাচ্ছেন, ওয়াচ, ওয়ালেট, সানগ্লাস, অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর ওয়াচ আছে, লেডিস ওয়াচ, ছেলেদের ওয়াচ, যার যা লাগবে ফেন্সিতে অর্ডার করে ফেলুন। আর পারলে শপে চলে আসবেন, সবচেয়ে বেস্ট হবে। এখন বাজে 6টা 10, তাড়াতাড়ি করে বাসায় যাব। ড্রেস নিবা, আজকে আমাদের অনেক নতুন কালেকশন এসেছে। তো থাক এখন নিতে হবে না, আসো, ইফতার টাইম হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে বাসায় যাব, ইফতার করতে হবে। মানে কি একটা অবস্থা ইফতারের আগ দিয়ে, দৌড়। অন্যদিন আজানের অপেক্ষা করি, আজকে আগে আজান দিল পরে আমরা আসলাম। কি টাইমিং, আম্মাও কেবল খাওয়া শুরু করেছে, অগি আমাদের জন্য অপেক্ষা করছে মনে হয়। যাই হোক, এই যে আমাদের ইফতার দেখিয়ে দিই, যদিও ইফতার করার টাইম, আগে ইফতার করি পরে দেখাবো। শান্তি। অগের প্লেট কই, যে দূরে এসে আজকে ইফতার করলাম আমরা। শপের দিকে আসলাম, আলহামদুলিল্লাহ এখন ভিড়, মানে ইফতার পরে ভালোই ভিড় হয়। এই পাশে প্রচুর ভিড়, ব্যাগ নতুন আনা হয়েছিল প্রায় শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ শপে ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে ভালো ছিল, কাস্টমার দেখা যাচ্ছে অনেক ভিড় ছিল। এখন যাচ্ছি কোর্টের দিকে চা খেতে পার্টনারের সাথে, কারণ সারাদিন এদিকেই ছিলাম, সারাদিন না সারা রাত ছিলাম, এখন একটু চা খাইতে যাচ্ছি। কোর্ট স্টেশনে চা খাচ্ছিলাম, ভাবলাম নাবিলকে কল দিই, তো কল দিলাম, ওই আবার কল দিয়ে বলছে যে চোখের মধ্যে কি যেন করতে, যে হারপিক ঢুকে গেছে, ওয়াশ করছিল। তো দিয়ে তারপরে আবার কল দিলাম, দিয়ে বললো যে ইমার্জেন্সিতে যাচ্ছে, মানে মনে হয় ভালো ইয়া হয়েছে। আর হারপিক তো সিরিয়াস জিনিস, মানে ভয়ঙ্কর জিনিস, তো ইমার্জেন্সিতে এখন মেডিকেলে যাচ্ছে, আমরাও যাচ্ছি, যেহেতু একাই যাচ্ছে ভাবলাম একটু যাই। কোন দিকে এবার আমরা এমন গলিতে ঢুকেছি, মেডিকেল যাব আমরা, মর্ম আবার মানে দোকানে নিয়ে চলে গেছে। যাই হোক এখন যাই, ওর কি অবস্থা দেখি, আল্লাহ করে যেন নর্মালি সমাধান হয়ে যায়। এতক্ষণ ধরে তাহলে কি বলছি, তুমি ওদিক চলে যাচ্ছ? নিউ মার্কেট ওই ছিল, আমি আবার ভেবেছি ওই কোর্ট স্টেশন আছে, ওর বাসা তো এদিকে। কল দিলাম যে দেখা করবো, দিয়ে এই ঘটনা শুনছি, ওই আছে নিউ মার্কেটের দিকে, ওদিক থেকে আসছে, আমি এদিক থেকে যাচ্ছি। রাতের বেলাটাই ফাঁকা, দিনের বেলা এই জায়গায় যে ভয়ঙ্কর হয়ে থাকে। এই পাশে ইমার্জেন্সি, ওটা আউটডোর। যাই হোক চলে আসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখন ইমার্জেন্সিতে যাবো, কিন্তু নাবিলের আগে আমি চলে এসেছি, ওইও কাছাকাছি আছে। চলো ভিতরে চলো, ওই যে ইমার্জেন্সি বসে। এই যে চলে এসেছে রোগী নাবিল। হাসছিস তুই এই সিরিয়াস অবস্থাতে, আর চোখের অবস্থা যে খারাপ। কোন চোখ দেখি? ওরে আল্লাহ, চ তাড়াতাড়ি চ, গাড়ি লক হলো কিভাবে মানে জিনিসটা? সাথে করে যাচ্ছিলাম, হ্যাঁ। আমার মামি হাতে হারপিকের বোতল বাজার টাজার ছিল, আর ওই বোতলটা কি হবে যে পড়েই একদম চাকার তলে পড়লো। মানে বাজার থেকে হারপিক নিয়ে আসছিলি, দিয়ে হ্যাঁ রিক্সাতে ছিলাম, রিক্সা থেকে হাত থেকে মানে পড়ে যে চাকার তলে পড়ে একদম পুরো ফেসে, এরি আল্লাহ, মুখে। আচ্ছা চ দেখি, ওয়াশ করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। টিকিট কাটলাম, এখন ডাক্তার দেখাবে আর কি, কিন্তু কষ্টের বিষয় ডাক্তার নাই। দেখা যাক ডাক্তার কখন আসে। যাক আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো হলো, বললো সিরিয়াস তেমন কিছু না, পানি দিয়ে ওয়াশ করলেই হবে। আর ড্রপ লিখে দিল কয়েকটা, এখন ওষুধ কিনে ওই ড্রপগুলো দেখা যাচ্ছে দিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। না এটাই আমি জানতে চাচ্ছিলাম যে চিন্তার কিছু কিনা। আবার খেলাটা শুরু করে দিয়েছে, কপাল খারাপ ছেলে। কেমনই লাগছিল ওর এক চোখ, টাকা তো দেখে দুই চোখে টাকা টাকাতে পারছে, কিন্তু তাও ছোট বড় হয়ে আছে, লাল হয়ে আছে একদম। ওইটা খচখচ করছে, তাই মানুষ হারপিক খেয়ে দেখা যাচ্ছে সুইসাইড করার ট্রাই করে, তুই এটা তোর দোষ না। যাই হোক, মুখের টেস্ট কেমন বেটা? আমি প্রথমে ভেবেছি যে বাথরুম টাথরুম পরিষ্কার করতে লেগে কিছু হয়েছে, কিন্তু আচ্ছা বাদ দে, চল করে নিয়ে আসছিলাম মেটা রিকশা, আচ্ছা চাকার তলে পড়েছে, ব্লাস্ট হয়ে পুরো এই যায়, হারপিকে দাগ হয়েছে। ওষুধ নেওয়া হয়ে গেল, এখন ওকে নামায় দিব, দেন সব ক্লোজ করতে হবে, যেহেতু 12টা পার হয়ে গেছে। 12টার দিকে আমরা ক্লোজ করি। নাবিল এখন তার আম্মুকে বলছে, নাবিলকে আগে দিয়ে চলে আসলাম শপের দিকে। আর সবার জন্য এই যে ইস্ট নিলাম, এটা সবাই ইদানিং পছন্দ করছে, আমি নিজেও খাবো, সবার জন্য নিলাম। যাই সব ক্লোজ করে দিব, যেহেতু 12টা পার হয়ে গেছে, 12:30 বাজে। আপনারা তো জানেন আমি কই গেছিলাম, নাফিসা বলছে চা খেতে এতক্ষণ লাগে, চা খাওয়ার কথা বলে গেছিলাম। তো এর মধ্যে কত কাহিনী হলো তুমি তো জানোই না। নাবিলের চোখে হারপিক পড়লো, এর মধ্যে হারপিক আবার ওয়াশ করতে গেছিলাম মেডিকেলে,
কিভাবে চোখে হারপিক পড়ে? ওই কিনে আনছিল, যে চাকার তলে পড়েছে, দিয়ে ছিটকে চোখে পড়েছে। বাইকে? না না না, ওই ইয়াতে, রিক্সাতে। আমি ছিলাম না, পরে আমি নিয়ে গেলাম। এই হলো অবস্থা। দিয়ে এখন কেমন অবস্থা? এখন মোটামুটি ভালো অবস্থা, ড্রপ দিল। এখন বাজে রাত 1:30। যাই হোক, মেলা কাহিনী হলো, নাফিসাকে নামিয়ে দিয়ে আসলাম, কারণ রাত হয়ে গেছে। আজকে এতক্ষণ তো আমরা বাসায় চলে যাওয়ার কথা, কিন্তু আজকে লাইট লাগানো হবে। এই পাশটাতে স্ট্রিপ লাইট লাগানো হবে, বাইরে থেকে ব্যাগগুলা দেখা যায় না এই কারণে। আর এই যে সোহাগ ভাই, হৃদয় ভাই সারাদিন ছিল, তো ভাইদেরকে পাঠিয়ে দিব, কারণ আবার কালকে আসতে হবে। আর এই যে কলাটা আসলো হলো এই যে আলিফকে থেকে। আমি আবার আলিফকে নিয়ে আসলাম, কারণ ওই দোকান লাগাচ্ছিল, তো ভাবলাম ওকে নিয়ে আসি, যেহেতু ভাইরা চলে যাবে, আমি একা একা থাকবো। আর এই যে দীপ ভাই চলে এসেছে, 3 দিন ধরে আমাকে বলছে যে লাগিয়ে দিবে, কিন্তু আর দেয় না। যাই হোক, আজকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। মানে ওই জিনিসটা মিসিং ছিল, আঠা আছে আমাদের কাছেও কিছু, বুঝলেন? ওই আটাতে হবে না। যাই হোক, লাইট লাগানো হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আলিফ বলো কি খবর? ও বাপ, ওই আমার চশমা ওখান থেকে নামিয়েছে। চশমা পরিবে ভাই। চশমা কোডা। কি হচ্ছে? এই ওই তো দেখা যাচ্ছে ওই তো দেখা যাচ্ছে সময় পায় না। ওকে একদিন এভাবে লেট নাইট 2টার দিকে নিয়ে এনে শপিং করাতে হবে আলাদা। এটা কেমন হবে বলো তো? না আসলে তাইলে ওর শপিং হবে, না হলে সম্ভব না। ওই সারাদিন দোকানে থাকে তো। ওকে একদিন এভাবেই রাতে নিয়ে এসে শপিং করাইয়ে দিব। আপনারাই কমেন্ট করবেন যে ওকে রাতে নিয়ে আসবো, না নর্মালি যখন কাস্টমার আসে তখন শপিং করাইয়ে দিব। বেবি গো, একদম ভিলেন লাগছে। পীরের মুরিদ লাগছে গো ভাইয়া। যাই হোক, লাইট লাগানো হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে কেমন লাগছে। এই যে স্ট্রিপ লাইট, এটা লাগানো হবে, লাগানোর পর ইনশাল্লাহ ভালো লাগবে। বাইরে থেকে আর কি ব্যাগগুলো ফুটবে, যেটা চাচ্ছিলাম। আর এই যে ওর কাস্টমার কল দিয়েছে। একটা পিন আমরা খুঁজে পাচ্ছিলাম না, কপাল ভালো যে ডাস্টের মধ্যে থেকে পিন আলহামদুলিল্লাহ। যদিও নীল আলো জ্বলছে, মানে এই লাইটটা আমার একটা বন্ধু দিয়েছে, তো আমি শিওর না যে এটা মানে জ্বলবে কিনা। তো আলহামদুলিল্লাহ জ্বলছে। এটা RGB লাইট, তো যে কোনো কালার করা যাবে। আমরা তো গোল্ডেন লাইট নিব। হবে ভাই, লাইট জ্বলছে, আপনি খালি একবার একটু জ্বালায় রাখলে বুঝতে পারবো যে সব জ্বলছে কিনা। না, সুন্দর লাগছে। এটা লাগানোর উদ্দেশ্য হলো ব্যাগটা যেন আমাদের দেখা যায়। ভাই গোল্ডেন দেন, গোল্ডেন। আসলে কট খেয়ে যাবো তো আমরা, তাহলে আমাদের দরকার আসলে গোল্ডেন। এখন এই নীল দিলে তো ব্যাগ অন্য কালার হয়ে যাবে, বুঝনি? এই যে এখন বাজে রাত 3:30, এখনো কাজ চলছে, লাইট লাগানো শেষ। আর মানে অনেক জিনিস খুঁজে পাচ্ছিলাম না, যেগুলো খুঁজে পেয়ে, মানে একটা ছোট পিনের জন্য লাইটের লাইনটা দিতে পারছিলাম না, খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক কষ্টে। তারপর তারের জন্য লাইন দিতে পারছিলাম না, তারও খুঁজে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে একদম A to Z কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, যেগুলো বাদ ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আর আপনারা বারবার বলছিলেন ক্যামেরা লাগানোর কথা, ক্যামেরা একটা লাগিয়েছিলাম এই যে এই পাশে। আর এই পাশে তো কাজ কমপ্লিট, এখন লাইন দেওয়া হচ্ছে, মানে এটার আর ঝামেলা থাকলো না। আর আরেকটা ক্যামেরা লাগানো হয়েছিল না, সেটাও আজকে হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে কাজ একদম কমপ্লিট বলা যায়। ভাইদেরকে আর জ্বালাবো না, ভাইকে মেলা দিন ধরে বলছিলাম, তো কাজ কমপ্লিট। আর এই ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট, এটা একদম দেখা যাচ্ছে এই ক্যাশও কভার করবে, আবার পুরো জায়গাটাও আমি দেখতে পারবো। মানে এটা খুবই ভালো হইলো, ক্যামেরাটা খুবই দরকারি ছিল। আলহামদুলিল্লাহ হয়ে গেল সবকিছু। আলিফকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আর 10 মিনিটের মতো কাজ চলবে, তারপর চলে যাবো বাসায়, যে সেহরি করতে হবে। মানে সারা রাত থাকা লাগলো। আজকে দিনে একটু রেস্ট পেয়েছিলাম, কিন্তু রাতের বেলা আবার উসুল হয়ে গেল। রেস্ট বলে কিছু নাই দুনিয়াতে। যাই হোক, কষ্ট করতে হবে যতদিন বেঁচে থাকবো। কিন্তু ভাবতেই ভালো লাগছে যে কাজটা কমপ্লিট হচ্ছে। মানে ক্যামেরাটা যে কত ইম্পর্টেন্ট আমি জানি, আর আপনারাই জানেন, সবাই জানি আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে আজকে। কিন্তু প্রায় 4টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আর এরা ক্রিকেট খেলতেই আছে তখন থেকে, আমরা খেলা দেখছি। কবে যে খেলার সৌভাগ্য হবে আল্লাহই জানে। ভালোই লাগে, প্রতিদিন ক্রিকেট খেলে দেখি, সারা রাত একদম সেহেরি পর্যন্ত খেলে আর কি। মানে এখন বাজে 4:20, জাস্ট বাসায় আসলাম। সারা রাতই কাজ হলো, বাট আলহামদুলিল্লাহ আজকে 2টাই ভালো কাজ হলো, যেগুলা করানো বাকি ছিল। এখন আর চিন্তা নাই এগুলো নিয়ে। আপাতত সেহেরির টাইম হয়ে গেছে, ভালো টাইমে এসেছি। রাতে তো খাওয়া হয়নি, একবার এখন খেয়ে ঘুমায় যাব। কালকে কখন উঠবো আমি নিজেও জানি না, বাট ভালোই হলো। কিন্তু একটু রাত বেশি জায়গা হয়ে গেল। দোকান লাগানো হয়েছে 1:30টার দিকে, কাজ শুরু করেছে 2টায়, শেষ হয়েছে 4টায়। আপাতত সেহেরি করি, এই হলো। নাফিসার খাওয়া হয়ে গেছে, খেয়ে ঘুমিয়েও গেছে। আর এই যে অগি উঠে গেছে সেহেরি করতে, এই যে আব্বু। এখন যাই হোক, সেহেরি করেই ভিডিও শেষ করে দেবো। আর আমিও, আব্বু বলছে অগিকে নাড়া করে দিবে। আর অগিরও মেলা ফ্যান আছে আজকে দোকানে, অনেকে বলছিল। যেমন একটা পিচ্ছি মেয়ে এসেছে, বলছে যে অগি ছাড়া কিছু বুঝে না, অগি দেখলেই হলো। কোথায় যাবা? ও দোকানে ঘুরতে। শুক্রবারে আপনারা আসবেন, তাহলে অগিকে দেখতে পাবেন। কালকের ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম, তো পরে করছি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একদিনে কত কি হয়ে যায়।
যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।